বিনিয়োগ বুক সামারিতে আপনাদের স্বাগত জানাই। আজকের বুক সামারি হল ট্রেডিং ইন দ্য জোন বাই মার্ক ডাগলাস। ভূমিকা: মার্ক ডগলাসের যুগান্তকারী বই ট্রেডিং ইন দ্য জোন ট্রেডিংয়ের মনস্তাত্ত্বিক দিকটি অন্বেষণ করে এবং একজন ব্যবসায়ীর মানসিকতা বিকাশের জন্য অন্তর্দৃষ্টিপূর্ণ পরামর্শ প্রদান করে। ডগলাস তুলে ধরেছেন যে পদ্ধতি এবং বিশ্লেষণের পাশাপাশি সফল ট্রেডিংয়ের জন্য একটি ঘনীভূত এবং সুশৃঙ্খল মানসিক মনোভাব প্রয়োজন। তিনি পুরো বই জুড়ে নিজের দৃষ্টিভঙ্গি বোঝা, আবেগ নিয়ন্ত্রণ করা এবং স্থিতিশীল বাজার লাভের জন্য উপযুক্ত মনোভাব বিকাশের তাৎপর্য পরীক্ষা করেছেন। অধ্যায় 1: দ্য রোড টু সাকসেস। বইয়ের প্রথম অংশে ডগলাস ট্রেডিংয়ের বিপরীত ধারণাটি তুলে ধরেছেন। যদিও এতে ঝুঁকি এবং অনিশ্চয়তা জড়িত, সাফল্যের রহস্য হল এই উপাদানগুলিকে গ্রহণ এবং নিয়ন্ত্রণ করা। ব্যবসায়ীদের জন্য এটি উপলব্ধি করা গুরুত্বপূর্ণ যে খেলায় ক্ষতি অনিবার্য এবং ভীত হওয়া উচিত নয়, বরং প্রক্রিয়াটির একটি প্রয়োজনীয় পদক্ষেপ হিসাবে স্বীকার করা উচিত। ব্যবসায়ীর নিয়ন্ত্রণাধীন বহিরাগত বাজার শক্তি থেকে অভ্যন্তরীণ শক্তির দিকে মনোযোগ পুনর্নির্ধারণের প্রয়োজনীয়তা তুলে ধরে। অধ্যায়টি পুরো বইয়ের জন্য সুর স্থাপন করে। দ্বিতীয় অধ্যায়: প্রবাবিলিটিজ অ্যান্ড পসিবিলিটিজ। এই অধ্যায়ে ডগলাস ট্রেডিংয়ে সম্ভাব্যতার ধারণাটি গভীরভাবে ব্যাখ্যা করেছেন। তিনি যুক্তি দিয়েছেন যে লাভজনক ব্যবসায়ীরা প্রতিটি লেনদেনকে এমন একটি সম্ভাব্যতা হিসাবে দেখেন যা নির্দিষ্ট ফলাফলের সাথে সম্পর্কিত নয়। যে আবেগগত রোলারকোস্টার প্রায়শই খারাপ সিদ্ধান্ত গ্রহণের দিকে পরিচালিত করে, তা ব্যবসায়ীরা বুঝতে পেরে এড়াতে পারে যে কোনো একটি চুক্তি লাভ বা ক্ষতির দিকে পরিচালিত করতে পারে। গোপন রহস্য হল কোনো একটি ট্রেডের ফলাফল নিয়ে আচ্ছন্ন হওয়া নয়, বরং ট্রেডের ক্রম অনুসারে সামগ্রিক সুবিধার উপর মনোনিবেশ করা। তৃতীয় অধ্যায়: বিশ্বাস এবং তাদের প্রভাব। ডগলাস বিশ্বাসের তাৎপর্য তুলে ধরে ট্রেডিংয়ের মনস্তাত্ত্বিক দিকটি অন্বেষণ করেন। ব্যবসায়ীদের রায় বাজার, নিজেদের এবং ট্রেডিংয়ের প্রকৃতি সম্পর্কে তাদের ধারণা দ্বারা ব্যাপকভাবে প্রভাবিত হয়। অধ্যায়টি ব্যবসায়ীদের সীমিত ধারণাগুলিকে চ্যালেঞ্জ করে যা তাদের সফল হতে বাধা দেয় এবং তাদের চিনতে সাহায্য করে। ব্যবসায়ীরা তাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করে পদ্ধতিগত এবং যৌক্তিক সিদ্ধান্ত গ্রহণকে সহজতর করে এমন একটি মানসিক কাঠামো তৈরি করতে পারে। অধ্যায় 4: মনের প্রকৃতি। এই অনুচ্ছেদে ডগলাস মানুষের মনের কাজ এবং কিভাবে তারা ট্রেডিংকে প্রভাবিত করে তা পরীক্ষা করেছেন। তিনি ভয়, লোভ এবং অন্যান্য আবেগগত প্রতিক্রিয়াগুলি কিভাবে মন প্রায়শই সাফল্যকে নষ্ট করে তা নিয়ে আলোচনা করেছেন। ব্যবসায়ীদের মানসিকভাবে স্থিতিস্থাপক হওয়া এবং তাদের মন কিভাবে কাজ করে তা উপলব্ধি করার পরামর্শ দেওয়া হচ্ছে। আত্মসচেতনতা এবং মননশীলতা অনুশীলনের মাধ্যমে ব্যবসায়ীরা খারাপ ট্রেডিং সিদ্ধান্তের ফলে ঘন ঘন মানসিক সমস্যাগুলি এড়াতে পারে। অধ্যায় 5: দায়িত্ব গ্রহণ। কার্যকর ট্রেডিংয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকগুলির মধ্যে একটি হল নিজের কর্মের জন্য দায়িত্ব গ্রহণ করা। ডগলাস যুক্তি দেন যে সাফল্যের জন্য ভাগ্য বা ক্ষতির জন্য বাহ্যিক কারণকে দায়ী করা অকার্যকর। ব্যবসায়ীদের তাদের ফলাফলের জন্য সম্পূর্ণ জবাবদিহিতা নিতে হবে এবং জয় এবং ক্ষতি উভয় থেকে শিক্ষা নিতে হবে। এই অধ্যায়টি প্রতিটি ট্রেডিং অভিজ্ঞতা থেকে শেখার মূল্য এবং জবাবদিহিতা থেকে প্রাপ্ত ক্ষমতায়নকে তুলে ধরে। অধ্যায় 6: উপলব্ধির গতিবিদ্যা। সফল ট্রেডিংয়ের একটি গুরুত্বপূর্ণ বিষয় হল উপলব্ধি। ডগলাস ডেটা, বাজার পরিস্থিতি এবং চার্ট প্যাটার্ন সম্পর্কে ব্যবসায়ীদের ধারণা তদন্ত করেন। তিনি বাজারের বাস্তবতার সাথে সামঞ্জস্যপূর্ণ একটি নিরপেক্ষ, বস্তুনিষ্ঠ দৃষ্টিভঙ্গি গঠনের গুরুত্বের উপর জোর দেন। জ্ঞানীয় পক্ষপাত এবং পূর্বের অনুমান পরিহার করে ব্যবসায়ীরা বাজারের পরিবর্তনশীল অবস্থার সাথে আরও ভালো সিদ্ধান্ত নিতে এবং মানিয়ে নিতে পারে। অধ্যায় 7: বাজারের ধরন এবং কৌশল। ডগলাস এই অধ্যায় বাজারের ধরনের ধারণা উপস্থাপন করেছেন এবং এর সাথে এটি কিভাবে ট্রেডিং কৌশলকে প্রভাবিত করে। বাজারগুলি ট্রেন্ডিং থেকে শুরু করে রেঞ্জিং পর্যন্ত বিভিন্ন আচরণ প্রদর্শন করে। লাভজনক ব্যবসায়ীরা হাতে থাকা বাজারের প্রকৃতি সম্পর্কে সচেতন এবং সেই অনুযায়ী তাদের কৌশল পরিবর্তন করে।
ডগলাস বাজারের পরিস্থিতি চিহ্নিত করার এবং বর্তমান আবহাওয়ার সাথে মানিয়ে নেওয়ার জন্য ট্রেডিং কৌশল পরিবর্তন করার জন্য নির্দেশনা প্রদান করেন। অধ্যায় ৮, শৃঙ্খলার গুরুত্ব, দি ইম্পর্টেন্স অফ ডিসিপ্লিন। কার্যকর ট্রেডিংয়ের একটি মূল উপাদান হল শৃঙ্খলা, যা ডগলাস এই অধ্যায় তার সকল রূপে পরীক্ষা করেছেন। দীর্ঘমেয়াদী সাফল্যের জন্য শৃঙ্খলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি ট্রেডিং পরিকল্পনা অনুসরণ করা থেকে শুরু করে চাপের মধ্যে শান্ত থাকা পর্যন্ত। অধ্যায়টি মনস্তাত্ত্বিক পক্ষপাতের প্রভাব কমাতে শৃঙ্খলার গুরুত্বের উপর জোর দেয় এবং এটি বিকাশের জন্য সহায়ক পরামর্শ দেয়। অধ্যায় ৯, অঞ্চল, দ্য জোন। ডগলাসের তত্ত্বের মূল বিষয় হল জোন ধারণা। এটি এমন একটি মানসিকতার দিকে ইঙ্গিত করে যেখানে ব্যবসায়ীরা ভয়, লোভ বা সিদ্ধান্তহীনতার বাধা ছাড়াই তাদের সর্বোচ্চ পর্যায়ে কাজ করে। এই অধ্যায়টি জোনের বৈশিষ্ট্যগুলি অন্বেষণ করে এবং ব্যবসায়ীরা কিভাবে এই আদর্শ অবস্থায় পৌঁছাতে এবং টিকে থাকতে পারে সে সম্পর্কে পরামর্শ প্রদান করে। জোনে প্রবেশের জন্য বিশ্বাসের সমন্বয়, আবেগ নিয়ন্ত্রণ এবং শৃঙ্খলা বজায় রাখা প্রয়োজন। অধ্যায় ১০, ধারাবাহিকতা এবং বৃহৎ চিত্র। শেষ অধ্যায়টি ব্যবসায়ীদের বৃহত্তর চিত্রের দিকে নজর রাখার জন্য অনুরোধ করে এবং ব্যবসায় ধারাবাহিকতার মূল্যের উপর জোর দেয়। ডগলাস জোর দিয়ে বলেন যে কোনো একটি ট্রেডের পরিবর্তে একজন ব্যক্তির সামগ্রিক ধারাবাহিকতাই তার সাফল্য নির্ধারণ করে। ব্যবসায়ীদের তাদের ভ্রমণের জন্য একটি বিস্তৃত পদ্ধতি গ্রহণ করার পরামর্শ দেওয়া হয়, এই বিষয়টি বুঝতে যে দক্ষতা অর্জনের পথে ধ্রুবক শিক্ষা, সমন্বয় এবং কৌশল এবং মানসিকতার উন্নতি জড়িত। উপসংহার, মার্ক ডগলাসের ট্রেডিং ইন দ্য জোন বইটি ট্রেডিংয়ের মনস্তাত্ত্বিক উপাদানগুলির একটি পুঙ্খানুপুঙ্খ পরীক্ষা প্রদান করে। ডগলাস মানসিকতা, বিশ্বাস এবং শৃঙ্খলার তাৎপর্য তুলে ধরে ট্রেডিং শিল্প শেখার জন্য একটি বিস্তৃত পদ্ধতি প্রদান করে। বইটিতে উপস্থাপিত ধারণাগুলিকে আত্মস্থ করে ব্যবসায়ীরা তাদের মানসিক দৃঢ়তাকে শক্তিশালী করতে পারে, যা বাজারের বাধা অতিক্রম করতে এবং টেকসই সাফল্য অর্জনের জন্য অপরিহার্য।